আসসালামু আলাইকুম। শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ড ২০২৫ সালে আসা একটা সৃজনশীল, যেটা তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলন অধ্যায় থেকে এসেছে। চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের একটা চিত্র দেওয়া আছে। তো এই চিত্রটা কি দর্পণ? একটা দর্পণের দেওয়া আছে। এটা কি দর্পণ? এটি হলো আমাদের উত্তল দর্পণ। কিভাবে বুঝলাম? এটা দেখো, আমাদের উত্তল পৃষ্ঠে এটা একটা দর্পণ। এই দর্পণের উত্তল পৃষ্ঠে আমাদের কোনো পাড়া লাগানো নেই, কিন্তু অবতল পৃষ্ঠে কি আছে? পাড়া লাগানো আছে। আমরা কি জানি? যে পৃষ্ঠে পাড়া লাগানো নেই অর্থাৎ আলোর প্রতিফলন ঘটে সেটাকে আমরা ওই দর্পণ বলি। তাহলে যেহেতু বাইরে মানে উত্তল পৃষ্ঠে আমাদের পাড়া লাগানো নেই, যার কারণে এই পৃষ্ঠে আমাদের প্রতিফলন ঘটবে, তাই এটি হলো আমাদের একটা উত্তল দর্পণ। আর দেখো দেওয়া আছে কি সিও মানে কি, এই যে কেন্দ্র থেকে মেরু এটাকে দেওয়া আছে কত? 20 সেন্টিমিটার। এবং দেখো ও কিউ, এই যে ও থেকে কিউ তার মানে দর্পণ থেকে ওই যে লক্ষ্যবস্তুটা আছে তার দূরত্ব দেওয়া আছে কত? 15 সেন্টিমিটার। বলছে কি প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। তো আসো শুরু করি। দেখো, গ নাম্বারে আমাদের দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে যে লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্য বস্তুর দূরত্ব। তো লক্ষ্যবস্তুর দূরত্বকে আমরা প্রকাশ করি কি দ্বারা? ইউ দ্বারা। কত সেন্টিমিটার দেওয়া আছে? এই যে ও কিউ মানে কি 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে দেখো তোমাদের, যে সিও, সিও মানে কি দেওয়া আছে দেখো, সিও কেন্দ্র থেকে মেরু অর্থাৎ কেন্দ্রের দূরত্ব দেওয়া আছে। তো আমরা কি জানি? ফোকাস দূরত্ব আমাদের লাগবে। তাহলে ফোকাস দূরত্ব কি? ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব কি হয়? যে এফ ইকুয়াল কি, দেখো কেন্দ্র থেকে মেরু থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব তার অর্ধেকই হচ্ছে আমাদের কি ফোকাস দূরত্ব অর্থাৎ ও এফ। তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের সি ও যেটা ছিল সেটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। তো এই মানটা দেওয়া আছে কত? 20। তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 10 সেন্টিমিটার। আর আমাদের বের করতে বলছে কি, যে প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ বিম্বের দূরত্ব। তাহলে বিমের দূরত্ব কি? ভি ইকুয়াল হোয়াট? দেখো, আমরা একটা সূত্র জানি এরকম, যে আমরা জানি কি জানি, 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। এই সূত্র, যার ভি হচ্ছে বিম্বের দূরত্ব, ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এখন দেখো আমরা যদি মানগুলো বসে তাহলে কি হয়, যে 1/v প্লাস 1 ভাগ কি আছে? ইউ, ইউ এর মানটা কত? 15 ইকুয়াল 1/f আছে। দেখো 1/f। এখন এখানে একটা জিনিস আছে, দেখো তোমরা অনেকে এই জিনিসটা ভুল করবে। এই যে তোমার যে ফোকাস দূরত্ব এটা তো কোনো তো সমস্যা নেই, যে CO/2 এগুলো তো সব ঠিক আছে, কিন্তু এটা আমাদের কি দর্পণ? এটা হচ্ছে উত্তল দর্পণ। তো আমাদের মনে রাখতে হবে যেটা আমাদের উত্তল দর্পণ, উত্তল দর্পণে আমাদের ফোকাসটা কি হয়? ঋণাত্মক হয়। তাহলে এই যে এখানে আমাদের কি দিতে হবে? ঋণাত্মক চিহ্ন দিতে হবে, এখানে ঋণাত্মক চিহ্ন দিতে হবে, এখানে কি দিতে হবে? ঋণাত্মক চিহ্ন দিতে হবে। তাহলে এখানে কি হবে? উত্তল দর্পণে, উত্তল দর্পণে, দর্পণে ফোকাস দূরত্ব কি হবে? ঋণাত্মক। ফোকাস দূরত্ব কি হবে? ঋণাত্মক। বুঝা গেছে? এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা যে ভুল করবে তার গোটা অঙ্ক ভুল যাবে। তাহলে এই যে এখানে কি হবে? এফ এর মানটা আমাদের কত হবে? দেখো 10ই হবে, তবে সেটা কি 10 -10। এই জায়গাতে কেউ আশা করি ভুল করবে না। উত্তল দর্পণ হলে অবশ্যই ফোকাস দূরত্ব কি হবে? মাইনাস হবে। এখন দেখো, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 1/v ইকুয়াল কি হবে? 1 ভাগ -10 মাইনাস 1/15। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়? দেখো 30, কাটাকাটি করলে কত থাকে? 3, গুণ করলে -3 -2, তাহলে কত হয়? যে -5/30। এটা কার মান? এটা হচ্ছে 1/v এর মান। তো এবার কাটাকাটি করলে কি হবে? দেখো 1/v ইকুয়াল কত হয়? -1/6। অতএব ভি সমান কত? -6 এত কি সেন্টিমিটার। দেখো তাহলে আমরা কি পাচ্ছি? বিম্বের দূরত্ব কি পাচ্ছি? -6 সেন্টিমিটার। তো মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? মাইনাস দ্বারা বোঝাচ্ছে আমার যেহেতু লক্ষ্য বস্তুটা আছে কোন পাশে? দর্পণের এই পাশে, তাহলে বিম্বটা হবে দর্পণের ঠিক অপর পাশে, এজন্য কি মাইনাস আসছে। তো তাহলে আমরা লিখতে পারি কি, যে আমাদের প্রতিবিম্বের দূরত্ব কত? 6 সেন্টিমিটার। অতএব প্রতিবিম্বের
বিম্বের দূরত্ব দূরত্ব 6 সেন্টিমিটার। এটাই কি অ্যান্সার? দেখো আমাদের প্রতিবিম্ব কিন্তু গঠিত হবে 6 সেন্টিমিটারই, কিন্তু মাইনাস দ্বারা বোঝাচ্ছে কি এটা লক্ষ্যবস্তুর দর্পণে যে পাশে আছে বিম্বটা দর্পণে ঠিক তার উল্টা পাশে হবে, এজন্য কি মাইনাস বোঝাচ্ছে। তবে মানটা কি হবে, মান ঠিকই আবার কি শুধু 6 সেন্টিমিটার দূরেই অবস্থিত হবে। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো ঘ নাম্বার কি বলছে যে উদ্দীপকে উল্লেখিত দর্পণ 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে যদি রাখা হয় তাহলে বিবর্ধিত প্রতিবিম্ব কি পাওয়া সম্ভব? এটা আমাকে প্রশ্ন করছে। আর বলছে কি যে সঠিক চিত্রের সাহায্যে এই জিনিসগুলো কি করতে হবে, উপস্থাপন করতে হবে। তো আগে আমাকে দেখতে হবে যে 10 সেন্টিমিটার যদি আমরা দূরে রাখি তখন আমাদের বিবর্ধন কত আসবে। কারণ আমরা জানি যেহেতু উত্তল দর্পণ, এই দর্পণ থেকে তুমি যত কাছে যাবে, লক্ষ্যবস্তুটা যত কাছে রাখবে তত বিম্বটা বড় দেখাবে। আর দর্পণ থেকে এই লক্ষ্যবস্তু তুমি যত পেছনে রাখবে তত বিম্বটা কি হবে, ছোট হবে। তো আগে প্রথমে দেখতে হবে 10 সেন্টিমিটার দূরে তার বিম্বটা কোথায় অবস্থিত হয় বা বিবর্ধনটা কত সেটা। তো দেখো আমরা এখানে আগে লিখে রাখছি আমাদের যেটা ছিল, শুধুমাত্র কি এটা একটু চেঞ্জ করছি যে লক্ষ্যবস্তু আগে ছিল কত 15, এখন আমাকে কত বলছে 10। আর ফোকাস দূরত্ব আগের মতোই সবকিছু আছে, বিম্বের দূরত্ব আমরা বের করব। তো দেখো আগের মতোই আমরা জানি এটা। তো আমরা কি বের করতে পারি, 1/v প্লাস 1/u এর মানটা এর কত দেখো আছে 10 ইকুয়াল 1 ভাগ কি হবে -10। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে যে 1 ভাগ -10 মাইনাস 1/10। তো লসাগু করলে কত হবে 10 -1 -1, তাহলে কি হয় -2/10। এটা কার মান, 1/v এর মান। তাহলে 1/v ইকুয়াল কত হয় -1/5। অতএব ভি এর মান কত হবে -5 সেন্টিমিটার। এই যে দেখো ভি এর মান আমার কি আসলো -5 সেন্টিমিটার। তার মানে আমি যদি লক্ষ্যবস্তুটাকে দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে রাখি তাহলে আমার প্রতিবিম্বটা গঠিত হবে ঠিক তার বিপরীত পাশের 5 সেন্টিমিটার দূরে। এখন আমাদের তো এখানে কি চাইছে, বিবর্ধনের কথা বলছে। তো বিবর্ধনের আমরা একটা সূত্র জানি যে লেখো, আমরা জানি কি জানি আমরা যে বিবর্ধনকে প্রকাশ করাই এম দ্বারা, এম ইকুয়াল -v/u। তাহলে কি হয় দেখো ভি এর মান কত -5 ভাগ ইউ এর মানটা কত, ইউ এর মান হচ্ছে তোমার 10। তো মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আর কাটাকাটি করলে কি হবে 1/2। এটা কার মান, এম এর মান। দেখো এম এর মানটা আমাদের আসছে কত যে 1/2 অর্থাৎ 0.5। এটা কি 1 এর তুলনায় বড় না ছোট? 0.5 অবশ্যই 1 এর তুলনায় ছোট। আমরা কি জানি যে বিবর্ধনের মান যদি 1 এর তুলনায় ছোট হয় তখন বস্তুটা কি হয়, মানে বিম্বটা কেমন হয়, ছোট হয় বা খর্বিত হয় বা খাটো হয়, তাই না? তো এখন কথা হচ্ছে যে তোমার এই যে বিবর্ধনের মান আমরা যদি সর্বনিম্ন 10 সেন্টিমিটার দূরত্বে রাখি তাহলে কত হচ্ছে 0.5 অর্থাৎ 1/2, মানে 1 এর তুলনায় ছোট। এখন দেখো এই লক্ষ্যবস্তুকে যদি আমি দর্পণ থেকে আরো পিছনে রাখি, পিছনে রাখার অর্থ কি, তোমাকে বলছে 10 সেন্টিমিটারের কি দূরত্বে, বেশি দূরত্বে যদি রাখা হয় তখন কেমন হবে। তো এটা আমি মুছিতে এখন লিখি। দেখো আমরা কি দেখছি যে ইউ ইকুয়াল 10 সেন্টিমিটার সর্বনিম্ন যদি দূরত্ব রাখি, সর্বনিম্ন দূরত্বে দূরত্বে লক্ষ্যবস্তু রাখলে বিবর্ধন কত হয়, বিবর্ধন হয় এম ইকুয়াল 1/2। যেহেতু এটা আমাদের কি আসতেছে, বিবর্ধন আসতেছে। এখন আমাকে কি বলছে যে 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে যদি রাখি, তাই লক্ষ্যবস্তু 10 সেন্টিমিটার এর বেশি দূরত্বে রাখলে বিবর্ধন কি হবে, খর্বিত হবে বা খাটো হবে বা ছোট হবে। বোঝা গেছে? তো তুমি একটা উত্তল দর্পণ নেবে, সেটা হতে পারে তোমার বাসায় যে চামচ আছে সেই চামচটা, এই যে চামচ দেখুন এরকম যে এটা তুলে তো দেখবে তার পিছনে যে পৃষ্ঠটা আছে এই পাশে, মানে যে পৃষ্ঠটা উঁচা আছে, তো এই পৃষ্ঠে দেখবে তুমি যত এটা সামনে আনতেছো তত তোমাকে বড় লাগতেছে, এবং যত তুমি এটা দূরে নিয়ে যাচ্ছ তত তোমাকে কি লাগছে, ছোট লাগতেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 10 সেন্টিমিটার দূরে যদি আমরা সর্বনিম্ন রাখি তখনই আমার বিবর্ধন হয় কত, 0.5 অর্থাৎ 1/2। এটা
এখন তুমি 10 সেন্টিমিটার থেকে যত দূরে রাখবে তত কি হবে, ছোট হবে। আর 1-এর থেকে ছোট বিবর্ধন মানে কি, আসলে সেটা কি হয়, খর্বিত হয়। তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 10-এর থেকে আমরা যত দূরে রাখবো তত বিবর্ধনটা কি হবে, খর্বিত হবে। এখন আমাকে বলছিল কি যে সঠিক চিত্রের সাহায্যে তোমার যুক্তি দেখাও। তো এখন একটা চিত্র আঁকাইতে হবে, এখানে অনেক বাংলা লেখা আছে, তোমরা বাংলা লেখাগুলো লিখবে, আমি জাস্ট খালি তোমাদের এই চিত্রটা আঁকাই দেবো যে কিভাবে এই চিত্রটা আঁকাইতে হয়। তো দেখো আমাদের যেটা ছিল, এটা যদি আমরা আঁকাই, এটা আমাদের কি ছিল, একটা দর্পণ ছিল, যেটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। তো এই দর্পণটাও কি কি দেওয়া ছিল, যে এখানে ছিল আমাদের ফোকাস, এটা ছিল হচ্ছে আমাদের কেন্দ্র, এটা ছিল আমাদের মেরু, আর কি ছিল, কিউ ছিল হচ্ছে আমাদের একটা, পি কিউ ছিল লক্ষ্যবস্তু। এখন পি কিউ, এই যে মেরু থেকে তাদের দূরত্ব কি হবে, মেরু থেকে তাদের দূরত্ব হবে 10 সেন্টিমিটারের বেশি কোনো একটা দূরত্ব। এখন দেখো আমরা এই জিনিসগুলো আজকে কিভাবে আঁকাবো। প্রথম কথা, এই যে আমাদের এটাকে বলা হয় প্রধান অক্ষ। তো প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি আপতিত করবে। তো দেখো, যদি আমরা প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মিকে আপতিত করি, এই যে প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মিকে আমরা কি করলাম, আপতিত করলাম, তাহলে প্রতিফলনের পর এটা এমন ভাবে যাবে যেন আমার ওই রশ্মিটাকে দেখলে মনে হবে সেটা প্রধান ফোকাস থেকে আসতেছে। তাহলে কোথায় থেকে আসতেছে, সেটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস থেকে আসতেছে, এই যেটা। তাহলে এটা কি হবে, আমাদের মনে হবে প্রধান ফোকাস থেকে আসতেছে। এইটা, তাহলে দেখো রশ্মিটা আমার এইভাবেই সোজা চলে যাবে। আমার একটু আঁকানোটা নিচে, আমার এটা আরেকটু নিচে আঁকানো উচিত ছিল, আস্তে দেখো তোমরা বুঝে রাখো বা বুঝে নাও। এবার দেখো কি হচ্ছে, আরেকটা আমরা কি করব, এই যে মাথা আছে সেখান থেকে আমরা কি করব, যে কেন্দ্র দিয়ে কোনো রশ্মি আসলে কেন্দ্র দিয়ে চলে যায়, ওটা দিব। তো দেখো আমরা এখানে কি করব, যে এই যে আমাদের কেন্দ্র আছে, তো এই কেন্দ্র থেকে কি করব, দেখো একটা আলোক রশ্মি যদি আমাদের কেন্দ্র দিয়ে এসে আপতিত হয়, দেখো এই রশ্মিটা যদি কেন্দ্র দিয়ে এসে আপতিত হয়, এই যে কোথায় দেখো, এই রশ্মিটা আইছে কোথায়, এই যে মনে হচ্ছে কেন্দ্রে আপতিত করছে। তাহলে প্রতিফলনের পর সে একই রেখা দিয়ে চলে যাবে। কি বললাম, দুইটা জিনিস মাথাতে রাখবে, যে একটা প্রধান যে অক্ষ আছে, সেই প্রধান অক্ষের সমান্তরে আলোটা যদি আপতিত হয়, দেখো আপতিত হয়েছে, আপতিত আমরা এখানে দেখাই, এই যে আপতিত হয়েছে, তাহলে প্রতিফলনের পর সে উপরের দিকে চলে যাচ্ছে। এখন তুমি যদি এই জায়গাতে তাকাও, তখন তোমার মনে হবে এই রশ্মিটা আসলে এখান থেকে না, রশ্মিটা এই ফোকাস থেকে আসতেছে। হুম। আর আরেকটা কি, যে এই মাথা থেকে তোমার কেন্দ্রে যদি কোনো একটা রশ্মি আপতিত হয়, দেখো এই দিক দিয়ে কেন্দ্রে আপতিত হয়েছে, তাহলে কেন্দ্রে দিয়ে কোনো রশ্মি আপতিত হলে প্রতিফলনের পর ওই রশ্মি দিয়েই চলে যায়। তাহলে দেখো প্রতিফলনের পর সে ওদিক দিয়েই চলে গেছে। এখন তুমি কল্পনা করো, দেখো এখানে তাদের কি আছে, দূরত্বটা কম আছে। যত তোমাদের সময় যাচ্ছে, দেখো এইদিকে যত সময় যাচ্ছে তত কি হচ্ছে, তার দুজন দুই দিকে চলে যাচ্ছে না। দেখো ভালো করে লক্ষ্য করো, বাস্তবে কি হচ্ছে, যে এই রশ্মিটা এদিকে যাচ্ছে আর এই রশ্মিটা এদিকে যাচ্ছে। তো যত সময় যাবে তত কি হবে, বাস্তবে তারা মিলিত হবে না, অর্থাৎ দূরে সরে যাবে। যেটা তোমাদের যে প্রকৃতপক্ষে বাস্তবে ঘটে, এটা তো আসলে বাস্তব, ওই জন্য তো বাস্তবে ঘটতেছে, যে তুমি এবং তোমার বন্ধু বা বান্ধবী যেই আছে, মনে করো যে তোমরা মনে করছো যে সারা জীবন একসাথে থেকে অনেক আহ, সংসার করবে, এটা ওটা করবে, সবকিছু করবে, কিন্তু বাস্তবে দেখবে যত সময় যাবে, সময়ের সাথে সাথে তোমরা কি হবে, অনেক দূরে চলে যাবে। তার মানে বাস্তবে তোমাদের মিলিত হওয়া সম্ভব নয়। তাহলে এখন কি করতে হবে, তোমাদের কল্পনাতে মিলিত হতে হবে। তো এই জন্য দেখো, এই রশ্মিটাকে যদি আমি পিছন দিকে বর্ধিত করি এটা, আর এই রশ্মিটাকে যদি পিছন দিকে বর্ধিত করি এটা, তখন দেখো কি হবে, তারা এই যে এই বিন্দুতে কি হচ্ছে, মিলিত হচ্ছে। তো যেই বিন্দুতে মিলিত হচ্ছে, সেই বিন্দু থেকে আমাদের প্রধান যে ইয়া ছিল, প্রধান যে অক্ষ ছিল, এই প্রধান অক্ষের উপর কি করবো, একটা যোগ করে দেব। তো তাহলে দেখো কি হচ্ছে, এই যে এটা, এটা হচ্ছে আমাদের ছিল কি, পি কিউ, এটা ছিল আমাদের পি কিউ লক্ষ্যবস্তু। এটার কি হবে, যে বিম্বটা তৈরি হবে পি প্রাইম কিউ প্রাইম তৈরি হবে। তো দেখো তুমি এবং তোমার বান্ধবী, অর্থাৎ বন্ধু এবং বান্ধবী যারা একসাথে আজকে স্বপ্ন দেখতেছো সারা জীবন একসাথে থাকবে, তারা আসলে প্রকৃতপক্ষে থাকতে পারবে না। কোথায় থাকবে তোমরা, স্বপ্নে বা অবাস্তবে বা কল্পনাতে তোমরা কি করতে পারবে, থাকতে পারবে। তো এই যে দেখো, এটা ছিল আমার লক্ষ্যবস্তু, এটা কি বড়, আর এই যে আমাদের কি আছে, বিম্ব, এটা কি আছে, ছোট বা খর্বিত। এই জন্য তোমাকে বলছে যে আগেতে কি ছিল, 0.5 বা 1/2 ছিল, এখন এর থেকে তুমি যত দূরেই রাখো তত তোমার কি হবে, বস্তুটা আরো বেশি খর্বিত বা ছোট হবে। এটাই ছিল আমাদের চিত্র। এখন তোমরা কি করবে, যে এখানে নিচে 2-4 লাইন বাংলা লিখবে। এখন বাংলা লেখাটা কি করবে, তোমরা বই বা গাইড যে কোনো জায়গা থেকে
খুব ভালো মতো করে পড়ে নেবে, যেন জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে লিখতে পারো। তো আশা করি এভাবে লিখলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে।